বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব ওয়াল মানকুল আনহু নাকালান থেকে। তবে এর আগে গত দিনের একটু ইবারতের মধ্যে কিছু ধোঁয়ার সাথে গিয়েছে, এটাকে কয়েক রকম করে ইবারত করা যায়। এটার জন্য দেখেন, আমরা ওই যে গতদিন এখানে আল মাকতুব ফিল মাসাহিব, মাসাহিবের মধ্যে বলেছিলাম আলিফ লামে কি হবে, আহাদে একটা বলছে জিনসির জন্য হবে, এটা তো চলে গেল। আরেকটা হচ্ছে কি আহাদে জেহেনি বলেছিলাম, ওইটাকে আহাদে খারেজি বলেন, সত্যি সুন্দর হবে এটা। কেন লিল আহাদ বলে দেখেন, এখানে বলেছে ওয়াল মাহুদ ওয়াল মাসাহিবুল কুররাই সাবা, এটা আহাদে জেহেনি হতে পারতো, কিন্তু পরবর্তী একটা কথা বলে দেখেন ওয়াহুয়া মুতাআরিফুন বাইনান নাস, এটা আমি সেদিনই বিশ্লেষণ করতে চেয়েছিলাম। ওয়াহুয়া মুতাআরিফুন বাইনান নাস, মানুষের মাঝে এটা প্রচলিত। তো মানুষের যখন সবার জানা আছে, তার মানে কি হবে, আহাদে খারজি হবে। তো একটা প্রশ্ন করতে পারেন যে আহাদে খারজ যে শব্দটা হয় সেটা তো তার আলোচনার পূর্বে থাকতে হয় নাকি না? তো কুররাই সাবার কথা তো কি নাই, পূর্ব উল্লেখ নাই। তো পূর্ব উল্লেখ না থাকলেও এই কথাটা ক্লিয়ার করতেছে ওয়া মুতাআরিফুন বাইনান নাস, যেটা মানুষের মধ্যে মুতাআরিফ। আল মুতাআরিফ কাল মাযকুর, মুতাআরিফটা কিসের মতো রে, মজকুরের মতো। এটাকে উল্লেখ না করলেও চলে। যেমন আমরা উসুল ফিকার মধ্যে বলেছিলাম, কেউ আমাদের বাংলাদেশের মধ্যে কেউ বলতেছেন কি, আমি মনে করেন বলতেছি টাকার কথা বলতেছি আর কি, আমি বললাম যেখানে আব্দুল কাদের ও আমার থেকে 1 লক্ষ পাই, তো 1 লাখ আপনি দিরহাম বুঝবেন, টাকা বুঝবেন, কারণ এটা মুতাআরিফ। মুতাআরিফ যেমন এটা, যেমন নাকি রে কাল মজকুর, যেমন নাকি এটাই উল্লেখ ছিল এখানে, বিষয়টা বুঝতে দেন। তার মানে এটা মুতাআরিফ মানে কি রে, যেমন নাকি এটা কি আছে মানুষের মাঝে, না বললেও উল্লেখ আছে, তার মানে আহাদে কি হবে, খারাজি হবে। এটা পরবর্তী আবার ক্লিয়ার করতেছে, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে জেহেনে বললে মুতাআরিফ বাইনান নাসের অসুবিধা হবে, কারণ জেহেনের জন্য তো এটা মুতাআরিফ বাইনান নাস থাকে না, ঠিক আছে? এরপর দেখেন মুতাকাল্লিম কিংবা মুখাতাব মুতাকাল্লিমের মধ্যে সীমাবদ্ধ, এটা তার মুতাআরিফ বাইনান নাস হয় না। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা কথা হচ্ছে এখানে যেটা বলতেছে ওয়ালা ইয়াহতাজু আল ইলা আন ইউআররাফা, ওই 7 জন কারীকে উল্লেখ করা কোন দরকার না, এগুলো আমাদের মুতাআরিফ আছে, চলে গেল। এটা বিষয়টা হচ্ছে এখানে ওয়া ইউকালু হুয়া মা কুতিবা ফিহিল কুরআন হাত্তা ইয়ালজামাদ দৌরা। আমরা বলেছিলাম যদি মাসাহিবের সংজ্ঞায় বলা হয় যে মা কুতিবা ফিহিল কুরআন, যার মধ্যে কি আছে রে, কোরআন লেখা হয়েছে, এটার মধ্যে কি লাজেম আসবে, দৌড় লাজেম আসবে, ঠিক আছে? কেন দৌড় লাজেম আসবে বলেছিলাম, কোরআন কি জিনিস বলে, কোরআন হচ্ছে যা মাসাবে লিপিবদ্ধ। কোরআন কি যা মাসাবে আছে, মাসাব কি যাতে কোরআন আছে, বুঝেন নাই? দৌড় কিভাবে লাজেম আসে, যখন দুইটা বিষয়, একটা হচ্ছে মওকুফ, একটা হচ্ছে মওকুফ আলাই, নাকি না? একটা মওকুফ আর একটা মওকুফ আলাই, মানে যার উপর কোনো কিছু নির্ভর করে। মওকুফ মানে যা নির্ভর করতেছে, বুঝেন নাই? সাইয়ে সংজ্ঞার ক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে মওকুফ আলাই, একটা হচ্ছে কি মওকুফ। একটা মওকুফ আলাই, একটা মওকুফ। যখন মওকুফ আলাই, যখন মওকুফ আলাই, উভয়ের উপর নির্ভরশীল হবে। দরকার কি, মওকুফটা নির্ভর করবে মওকুফ আলাইয়ের উপর, নাকি না? কিন্তু যদি এরকম হয় মওকুফ আলাইটা মওকুফের উপর নির্ভর করতেছে, মওকুফটা মওকুফ আলাইয়ের উপর নির্ভর করতেছে, যখন একটা একটার উপর নির্ভর করবে তখন এটাকে কি লাজেম আসে, দৌড় লাজেম আসে। কি লাজেম আসে রে? যেমন আপনি জিজ্ঞেস করেছেন নেদা কাকে বলে, কি কাকে বলে রে, নেদা কাকে বলে। তো আপনি নেদার মধ্যে যখন নেদার সংজ্ঞা দিবেন, অথবা মনে করেন ইসিমের সংজ্ঞা বলতে, আমরা নেদারাতে জানি একটু সহজে বলি, ইসিম যদি বলেন ইসিম কাকে বলে, আপনি কত দিবেন, ইসিম বলা হয় এমন নামকে, বলতেছে না, এটা বলবেন ইসিম মানে তো নাম, আপনি নামটা চিনতেছেন না, সংজ্ঞা দিতে বলতেছে, আপনি বলবেন এমন নামকে বলে, বা এরকম বলবেন ইসিম এমন ইসিমকে বলে না, কারণ ইসিমটা হচ্ছে মওকুফ। আপনি যে সংজ্ঞাটা দিবেন, ইসিম এমন কালিমাকে বলা হয় যা নিজে নিজের অর্থ প্রদান করতে পারে এবং 3 কালের সাথে সম্পর্ক রাখে না। এখানের মধ্যে কি ইসিম রিলেটেড কোনো আলোচনা আছে? তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে মওকুফ আলাই, ইসিমটা হচ্ছে মওকুফ। কিন্তু যদি এরকম বলতাম ইসিম বলা হয় এমন ইসিমকে, তখন মওকুফ আলাই একটা একটার উপর কি হয়ে বসে থাকতো, নির্ভর হয়ে বসে থাকতো। অনুরূপভাবে আমাকে যদি প্রশ্ন করা হচ্ছে কোরআন কি, তখন আমি বলবো যা মাসহাবে আছে, বলতেছে না, যা মাসহাবের ভিতরে সরকারি লিপিবদ্ধ করেছেন। তো এখন প্রশ্ন করতেছে আচ্ছা মাসহাব, তো মাসহাবেটা কি, বলা মাসহাব হচ্ছে তাদের কোরআন লেখা আছে হয়েছে। এখন কোরআন কি যা মাসহাবে আছে, মাসহাব কি যাদের কোরআন আছে,
কিরে একটা তো আমি বুঝতেছি না, তো আপনি তো ঘুরে ফিরে আমাকে কি একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন, এটা হচ্ছে কি লাদেম, দৌড় লাদেম। তো বলতেছে এটা দৌড় লাদেম আসতেছে। তো এখানে দেখেন এবারটা এরকম করে করেন, তখন আমাদের মুসানিফের পক্ষ থেকে এভাবে আরো সুন্দর হবে। দেখেন বলা হচ্ছে কি লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা। এই এটা তো ওয়াহুয়া মুতারিফুন বাইনান নাস, সাতকারীটা মানুষের কাছে কি হয়ে গেছে, মুতারিফ হয়ে গেছে। বলছে লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা। এই লা ইয়াহতাজু মুকাবেক্ষী নয়, লা ইয়াহতাজু মানে মুকাবেক্ষী নয়, ইলা আন ইউআররাফা মুকাবেক্ষী নয় মানে মূলত মাযহাবটা মুকাবেক্ষী নয়। মাযহাবটা লা ইয়াহতাজু ফাইল একটা আছে না, ফাইল কে মাযহাব, মাযহাব মুকাবেক্ষী নয়। ইলা আন ইউআররাফা পরিচয় দেওয়ার ক্ষেত্রে তারিফের জন্য মাযহাবটা কি নয়, বিষয়টা বুঝেন নাই, মাযহাবের জন্য তারিফের মুকাবেক্ষী নয়। আমরা একটা এবারটা ভেবে দেখতে হবে। দেখেন লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা ফায়ুকালু হুয়া মা কুতিবা ফিল কুরআন হাত্তা ইয়ালজামাদ দাওরা। আমরা হাত্তাটাকে মুতাল্লিক করব ইউআররাফার সাথে। ইলা ইউআররাফা গেছে না, আওয়াজ করেন না, মানে এই লা ইয়াহতাজুর সাথে আমি মুতাল্লিক করব, তখন অর্থ কি রকম হবে দেখেন তো একটু। লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা মাযহাবকে পরিচয় করানোর কোনো প্রয়োজন নাই, হাত্তা ইয়ালজামুদ দাওরা যাতে দৌড় লাদেম না আসে। তখন লা ইয়াহতাজুর সাথে যখন হবে তখন অর্থ কি হবে, যাতে দৌড় লাজেম আসে নয়, কারণ এর আগে নফি বাক্য আছে যাতে দৌড় লাজেম না আসে। এই মাযহাবের পরিচয় করানোর কোনো দরকার নাই যেন দৌড় লাজেম না আসে, কারণ আমি যদি কোরআনেরও পরিচয় করাই মাযহাবেরও পরিচয় করাই তখন কি আসবে, দৌড় লাজেম। তো আমরা বলতেছি আমরা মাযহাবের সংজ্ঞা দিব না। বলো যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে বলো মাযহাব কি, বলো মাযহাব কি পরিচয় করানোর দরকার নাই, কারণ মাযহাব আমরা সবাই জানি পাণ্ডুলিপিকে মাযহাব বলা হয়, কোরআনে পাণ্ডুলিপিকে। কিছু বুঝতেছেন না, কোরআনের যে পাণ্ডুলিপিকে পরিচয় করানোর দরকার আছে, আওয়াজ করে না, বলে পাণ্ডুলিপিটাই হচ্ছে এতটা পরিচিত মানুষের মাঝে, এটাকে পরিচয় করানোর কোনো দরকার নেই। পরিচয় করাতে হবে কোরআনটা কি। মাযহাব তো সবাই চিনে নাকি চিনে না, পাণ্ডুলিপি সবাই চিনতেছে না, এই পাণ্ডুলিপি পরিচয় করানোর কোনো দরকার নেই, কারণ আপনি পাণ্ডুলিপি যদি পরিচয় করান এখানে দৌড় লাদেম আসবে। কারণ পাণ্ডুলিপি কাকে বলে, বলে যে পাণ্ডুলিপির মধ্যে কোরআন আছে। কোরআন কি বলে, কোরআন যে কোরআন হচ্ছে ওইটা যেটা পাণ্ডুলিপির মধ্যে আছে, এটা তখন দৌড় লাদেম আসবে কিনা। এই যে বলছে আপনারা মাযহাবকে পরিচয় করায়েন না, কারণ মাযহাবকে পরিচয় করালে কি লাদেম আসবে। তাহলে আমরা অর্থ করব লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা হাত্তা ইয়ালজামাদ দাওরা, আমরা এই মাযহাবকে পরিচয় করার কোনো দরকার নেই যেন কি লাদেম না আসে, দৌড় লাদেম না আসে। সুতরাং আমরা মাযহাবের কথা বলবো না, কথাটা বুঝে গেছে। আচ্ছা, তো বলা হচ্ছে কি ফায়ুকালু, তখন বলা হবে, এই তখন কি হবে রে, বলা হবে কি, বলা হবে হুয়া মা কুতিবা ফিহিল কুরআন। এই হুয়া মা কুতিবা ফিহিল, যার মধ্যে কোরআন লেখা হয়েছে, এই কথাটা বলার কোনো দরকার নেই, কারণ একদম কি হয়ে গেছে রে, বলতেছে না মুতারফ হয়ে গেছে। সুতরাং মাযহাবকে পরিচয় করার কোনো দরকার নেই। কথাটা বুঝতেছেন, কাকে পরিচয় করবেন না, মাযহাবকে পরিচয় করাবেন না, কারণ মাযহাবটা কি আছে, মুতারফ আছে, মাযহাব কোনটাকে বলে বিষয়টা বুঝতে। সুতরাং এখানে এটা বলার দরকার নাই যে কি ফায়ুকালু মা কুতিবা ফিহিল কুরআন, যার মধ্যে কোরআন লেখা হয়েছে, এটা বলার দরকার নাই, কারণ আমরা সবাই জানি মাযহাব মানে যেখানে কোরআন আছে। এখন আর কি লাদেম আসতেছে না, দোদম আছে। এখন আমরা যদি মাযহাব চিনি, এখন প্রশ্ন করবে মাযহাব কি, প্রশ্ন করবে কি না মাযহাব কি নয়, প্রশ্ন করবে কোরআন কি, যা মাযহাবে আছে। আর মাযহাব কি, মাযহাব তো আমরা সবাই চিনি, উত্তর আসবে মাযহাব তো আমরা সবাই চিনি, মাযহাব নিয়ে আর কি আসবে না, প্রশ্ন আসবে না। এখন আর কি লাদেম আসে না, দৌড় লাদেম আসে না। দৌড় লাদেম হবে দূরে কি দিলে, সংজ্ঞা দিলে। যদি মাযহাবের সংজ্ঞা দেন মা কুতিবা ফিহিল কুরআন, এটার মধ্যে কি লাদেম আসবে, দৌড় লাদেম আসবে। বিষয়টা বুঝতেছেন, আমাদের মুসান্নিফ এই কথাটা বলতে চাইছেন, মানে মাযহাবের কি করাবেন না, পরিচয় করাবেন না, এই কথাটা বুঝতেছেন। আমরা পরিচয় করাবো কোরআনের, কার পরিচয় করাবো না, মাযহাবের পরিচয় করাবো না। বিষয়টা বুঝতেছেন। আচ্ছা, তো এটা তো এতটুকু চলে গেল, কিন্তু এখানে শারায়ে কেরাম বলতেছে মাযহাবের পরিচয় করান, কোরআনেরও পরিচয় করান, কোনোভাবে দৌড় লাদেম আসবে না। বলে কেন, বলে আচ্ছা এটাকে আমরা কোরআনের সংজ্ঞা দিচ্ছি নাকি কিতাবের সংজ্ঞা দিচ্ছি, আওয়াজ করেন না। আমরা দেখেন দেখতে আবার উনি কি বলেছেন, আমাদের কি বলেছেন আমাদের মুসান্নিফে, আম্মাল কিতাবু ফাল কোরআন, সংজ্ঞা কি কোরআনের না কিতাবের, তো দৌড় লাদেম আসতেছে না। আপনি আলাদা করে কোরআনের সংজ্ঞা দিতে পারবেন, আলাদা করে মাযহাবের সংজ্ঞা দিতে পারবেন। লাদেম আসবে কার সংজ্ঞা দিলে, সংজ্ঞা তো কোরআনের দিচ্ছে না, আম্মাল কিতাবু কিতাবের সংজ্ঞা দিচ্ছে রে। তো কোরআন, তখন যদি কোরআন দেখেন তো
আমরা জানি যার সংজ্ঞা দেওয়া হয় সেটা হচ্ছে মওকুফ, যে সংজ্ঞার উপর নির্ভর করবে সেটা হচ্ছে মওকুফ আলাই। বিষয়টা বুঝতে দেন, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি ইসিমকে আগে বলে, তাহলে ইসিমটা হচ্ছে মওকুফ। আপনি যে বলেছেন যেটা নিজের অর্থে নিজের প্রকাশ করতে পারে, তিন গালের সাথে সম্পর্ক রাখে না, এটা হচ্ছে মওকুফ আলাই। তাহলে এখানে মওকুফ কে? কিতাব। আওয়াজ করবেন, মওকুফ কে? কিতাব। মওকুফ আলাই আল কোরআনুল মুনাজ্জালু আলার রাসূল ওয়াল মাকতুব ফিল মাস, এটা হচ্ছে পুরোটা কি মওকুফ আলাই। তো এখানে তো আর মওকুফ আলাই নাই সংজ্ঞার ভিতরে, পুরোটাই তো কি মওকুফ আলাই। তো একটার উপর একটা নির্ভর করে আল্লাহ দেম আসতে না। আল্লাহ দেম আসবে কখন? যদি কিতাবের উপর আপত্তি করানো হইতো। বিষয়টা বুঝতেছে না? যখন কারোর উপর আপত্তি করা হইতো কিতাবের হইতো, কিতাবের উপর কি করে নাই? আপত্তি করে নাই। তার মানে কি লাদেম আসে না? দৌড় লাদেম আসে না, কারণ এখানে মওকুফ আলাই একটা নির্ভর হয় নাই। এখানে মওকুফ কে? আল কিতাব। আর মওকুফ আলাই ফাল কোরআন থেকে শুরু করে, এটা পুরোটাই। বিষয়টা বুঝে যে কোনোভাবে কি লাদেম দৌড় লাদেম আসে না। আচ্ছা, যদি আপনি এরকম ধরেন হুজুর ওই আল কিতাব মানে কোরআন, আল কিতাব মানে কি, তখন আবার দৌড় লাদেম আসবে। কিন্তু আমরা তো আল কিতাব মানে কোরআন বলি নাই, আল কিতাব মানে কি বলেছি? 500টা আয়াত। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ কি কোথা ভাই কলো, হ্যাঁ এটা সববিয়া হবে আর কি, মানে আত্মনি, তবে কিসের অর্থ দিচ্ছে? সববের অর্থ দিচ্ছে। কথাটা বোঝেন নাই? মানে এই লা ইয়াহতাজু ইলা ইউরাফা, এটা এটা কি তারিফের কি নয়, মুগাবেক কি নয়। তো ফায়ে সবে বলে মুসাব্বাব, ফায়ে সবে বলে সবের উপর দাখিল হতে পারে, মুসাব্বাবেরও দাখিল হতে পারে। ফাই ইউকালু, সুতরাং এরকম কথাটা বলা, হুয়া মা কুতিবা ফিল কোরআন, এরকম কথাটা বলা না, এগুলো কি লাদেম আসবে? দৌড় লাদেম আসবে। এই জন্য আমরা এটা বলবো না যেন কি লাদেম না আসে, দৌড় লাদেম না আসে। এরপর দেখেন গতদিনের অর্থটাও হয়েছে, তবে এটা দিয়ে দফে আরস হয়ে যায় আর কি। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন, এই জন্য তো বলেছে আমাদের লামটা নিয়ে আহাত ধরতে। কথাটা বুঝতেছেন? কি উল্লেখ নাই যে সংজ্ঞার মধ্যে উল্লেখ নাই তো? জি, এটা তো আমরা আগে বলেছি না, লামটাকে লামে আহাদে হারাজি ধরেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের কিতাব সাবেক। হুজুর আপনি পড়া আসেন নাই, গতদিনে পড়া ধরেন, ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এখানে এটাকে দেখেন, কোরআনের আরেকটা 3 নাম্বার আরেকটা ফসল, সেটা হচ্ছে কি ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যে কোরআনটা নকল হয়েছে আনহু, তাতে কার থেকে? রসুল পাক থেকে। রসুল পাকের পক্ষ থেকে কোরআনটা নকল হয়েছে নকলান মুতাওয়াতিরান, মুতাওয়াতির সূত্রে বেলা শুবহাতিন, কোন কি ছাড়া। বলেছে সিফাতুন সালাসাতুন লিল কোরআন, এটা কোরআনের কত নম্বর সিফাত? তাহলে কোরআনে কি কি সিফাত ছিল? একটা ছিল যে কি আল মুনাজ্জাল আলার রসুল, 2 নাম্বার আল মাকতুব ফিল মাসাহিব, 3 নাম্বার। আচ্ছা, এটা কোরআনের 3 নাম্বার সিফাত বলেছে না? কোরআনের 3 নাম্বার সিফাত বলেছে না? আসলে সংজ্ঞা হচ্ছে কার? কোরআনের না আল কিতাবের? ভালো করে বুঝবেন, কার? কিতাবের। তো মুসান্নিফে দৌড় বারবার লাদেম আসতেছে কেন বলতেছে? মূলত উনি পুরোটাই কি ধরেছেন? কোরআন ধরে বিশ্লেষণ করতেছেন। যেমন না কেন কোরআনের কিতাবের সংজ্ঞা দিচ্ছে না, এর সংজ্ঞা দিচ্ছেন। এই জন্য বারবার কোরআন বরাবর রিপিট, কোরআনের মধ্যে দৌড় আসতেছে, কোরআনের 3য় সিফত, কোরআনের 2য় সিফত, কোরআনের 1ম সিফত, ঠিক আছে? সংজ্ঞা দেওয়ার কথা আল কিতাবের, এখন হয়ে গেছে কিসের? কোরআনের। কারণ এখানে উনি যেটাই কিতাবের সংজ্ঞা উল্লেখ করছেন সেটাই কিসের সংজ্ঞা? কোরআনের সংজ্ঞা। এরপর দেখেন, আই আল মানকুল আনির রাসূলিল্লাহ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক থেকে নকল হয়েছে নকলান মুতাওয়াতিরান, কিভাবে? এখানে সাহাবা থেকে বর্ণিত আর কি, ঠিক আছে? রাসূল পাক থেকে মানে রাসূলও কি মুতাওয়াতির হবেন? রাসূল তো একজন, সাহাবা থেকে আর কি। এখানে রাসূলের পক্ষে মানে রাসূল থেকে শুনেছেন, সাহাবা থেকে মুতাওয়াতির হয়েছে। বিষয়টা বুঝতে দেন। আবার রাসূল থেকে মুতাওয়াতির না, এরকম হলে কয়েকটা রাসূল লাগবে আবার এটা মুতাওয়াতির করার জন্য। দেখেন নকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন, কি ছাড়া? কোন সন্দেহ ছাড়া। এবার আসেন দেখেন ফি নকলিহিম, ফি নকলি মানে এই কোরআনটা যে নকল হয়েছে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত, এখানে কি কি সবসময় কি ছিল? মুতাওয়াতির। মুতাওয়াতির তো বুঝেন, মুতাওয়াতির কাকে বলে? এমনি তো এলমে কি ভাজা আটা আছেই, যেটা কি প্রত্যেক যুগ থেকে শুরু করে যে যতটুকু পর্যন্ত আপনার পর্যন্ত পৌঁছেছে ওই যুগ পর্যন্ত কি ছিল? তাওয়াতুর ছিল। এত সংখ্যক মানুষের বর্ণনা করেছে, আদতে তাদেরকে কি বলে না, মানে মিথ্যাবাদী, এরা সবাই মিথ্যাবাদী এরকম এটা হওয়া অসম্ভব। আপনার আকল অসম্ভব মনে করবে এটা। আকল মানে আকল সলিম, আমরা আগে বলেছিলাম, আকলে নয়তো আকলে সবকিছু সম্ভব মনে করে নাকি না?
আকালে সম্ভব মনে করে না, যেরকম মনুষ্য আছে। আমি বলি আমি আকাশের উপর চিন্তা করি, এখানে আপনি চিন্তা করতে পারবেন এটা। আমি যদি বলি যে আপনার মাথাগুলো এই একজন ব্যক্তি আছে, তার মাথাগুলো এই পাগুলো হচ্ছে মাথার উপর, এরকম তো সম্ভব পাগুলো মাথার উপর হবা, কিন্তু আপনার আকলে কল্পনা করতে পারে কিনা? পারে, কারণ এটা আমি আকল শরীর দিয়ে কল্পনা করতেছি না। যখন বাস্তব আকল দিয়ে চিন্তা করবো তখন কি আপনি এরকম না, যদি বলো পৃথিবীর পুরো সবগুলো মানুষের বর্ণনা করছে, তারপরেও আপনার আকল এটা চিন্তা করতে পারে কিনা যে এগুলো কোন মিথ্যা, সবাই মিথ্যা কথা বলতেছে, কিন্তু এটা তো আকল শরীফ কি করে না, গ্রহণ করে না। এরপর দেখেন দেখেন আকল শরীফ উদ্দেশ্য তো বলা হচ্ছে এখানে দেখেন তো বিলাসুবাদিন। আচ্ছা মুতাওয়াতিরের মধ্যে কোনো সন্দেহ থাকে? মুতাওয়াতির এলমে বদিহির ফায়দা দেয়, এলমে ইয়াকিনি ফায়দা দেয়, এটার মধ্যে এমন তো কি নাই? তো এরকম বিলাসুবাদিন কথাগুলো কেন উল্লেখ করছে সবগুলো বিশ্লেষণ করবেন। বলে ওয়াহ তারাজা তিনি বিরোধী দেখেছেন বিকৌলি, তার কৌলের মাধ্যমে মুতাওয়াতিরান, তিনি যে মুতাওয়াতির শব্দ উল্লেখ করেছেন এটার মাধ্যমে তিনি বিরোধী দেখেছেন আম্মা ওই বিষয় থেকে নুকিলা বিতরিকিল আহাদ, যেগুলো কোন বর্ণিত খবরা ওয়াহেদ দ্বারা বর্ণিত। তো কোনগুলা কিরাতে উবাই, ওই যে বলছিলাম কেরাতুল কি রে উবাই, উবাইয়ের কেরাত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কেরাত কোনটা ফি কদাই রমাদানা, রমজানের কদার ক্ষেত্রে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা মুতাতাবিআতিন, লাগাতার এগুলো রোজা রাখতে হবে, লাগাতার কি রাখতে হবে। আমরা কি এটা গ্রহণ করছি? কেন গ্রহণ করি নাই? না খবর ওয়াহেদ পদ্ধতিতে বর্ণিত, আর খবর ওয়াহেদ দ্বারা কিতাবুল্লাহর উপর জিয়াদতি করা যায় না, এটা কিতাবুল্লাহর উপর জিয়াদতি না, খবর ওয়াহেদ দ্বারা কিতাবুল্লাহর উপর কি করা যায় না, জিয়াদতি করা যায় না। এই জন্য এটা আমরা কি করি নাই, গ্রহণ করি নাই। কথাটা বুঝতেছেন? আচ্ছা নয় তারা ভাই কিন্তু সহি এরা ভাই খবর ওয়াহেদ গুলো কি দুর্বল রেবায়ত বলতেছে না, সহি হাদিস খবর ওয়াহেদ হতে পারে না, পারে তো। এরপর দেখেন তারপর ওয়াম্মা নুকিলা বিতরিকি সুরত, ওইটা বের হয়ে গেছে যা কোন পদ্ধতির রেবায়ত, মশহুর পদ্ধতির রেবায়ত হয়েছে। তো কোনগুলা? যেমন কাকিরাতি ইবনে মাসউদিন ফি হাদিস সারিকা, এই চুরির শাস্তির ক্ষেত্রে, সারিকা চুরের শাস্তির ক্ষেত্রে ইবনে মাসউদের রেবায়ত কি ফাকতাউ আইমানাহা ফাকতাউ, তোমরা কাটো কি এই আইমান নাহুমা, আইমান নাহা বলতেছে, আইমান নাহুমা উভয়ের কি ডান হাত, উভয়ের কি। এখন বলবেন যে এটাও তো কোরআন না, এটা কি কোরআন? আইমান নাহুনা কোরআন। তো এখন প্রশ্ন হবে আমরা গ্রহণ করবো নাকি করবো না? কোরআন না হলে কি আমরা গ্রহণ করবো না? বিষয়টা এমন না। আচ্ছা দেখেন তো খবর মশহুর দ্বারা কিতাবুল উপর জিয়াদতি করা যায় কিনা? যাই। তো এই জন্য আমরা জিয়াদতি করছি। তো আমরা যখন হাত কাটি আগে ডান হাতটা কাটি, নাকি আগে বাম হাত কাটি দিই? এগুলো আমরা আগে বলছি হাত কাটার নিয়ম হচ্ছে প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া, বিষয়টা বুঝতেছেন? তো এগুলো আমরা জিয়াদতি করলাম কিতাবুল্লাহর উপর কি দ্বারা? খবর মশহুর দ্বারা। কিন্তু এটা কি নয়, কোরআন বলতেছে না, এটা কোরআন নয়। জিয়াদতি করা একটা বিষয়, কোরআন হওয়ার একটা বিষয়, বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়াফি কাফারাতুল ইয়ামিন, তিনি ইয়ামিনের কাফারা করতে বলেছেন ফাসিয়ামু সালাসি আইয়ামিন মুতাতাবিআতিন, এই কি রাখবেন মানে লাগাতার 3 দিন। ওই ইয়ামিনের কাফারা ক্ষেত্রে রোজাগুলো রাখতে হবে কি রয় লাগাতার 3 দিন। তো যেহেতু কিতাবুল উপর জিয়াদতি করা যায় মশহুর দ্বারা, এটার মাধ্যমে কি করা যাবে, জিয়াদতি করা যাবে। অর্থাৎ আমরা এই যেটা কাফারাতুল ইয়ামিন আছে সেগুলো কি রাখবো, লাগাতার রাখবো। কথাটা বুঝতেছেন? আচ্ছা এই বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু এগুলো কোরআন, আমি বারবার দুটো বিষয় বলছি, একটা হচ্ছে আমল করা আর একটা হচ্ছে কোরআন হওয়া। এগুলো কোরআন নয়, যেগুলো কোন পদ্ধতিতে রেওয়ায়েত হয়েছে, মশহুর পদ্ধতিতে রেওয়ায়েত হয়েছে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা এরপর দেখেন তারপর বলা হচ্ছে জি একটা হচ্ছে আপনি রাখতে পারেন, একটা হচ্ছে আপনার উপর ওয়াজিব হওয়া। আমল তো ওয়াজিব না, কেন এটা দ্বারা কিতাবুল উপর কি হয় না, জিয়াদতি হয় না। এরপর দেখেন তারপর ওয়াকাউলুহু বিলা শুবহাতিন, আমাদের মুসাইতে বেলা শুবহা বলছে না, মুতাওয়াতির বলে কি বেলা শুবহা বলতে হয়? কারণ মুতাওয়াতির মধ্যে বেলা শুবহা আছে কিনা? আছে। তো বলতে বেলা শুবহাতিন তাকিদুন আলা মাযহাবিল জুমহুর, এটা জুমহুরের মাযহাবের উপর কি হয়েছে, জুমহুরের মাযহাবের উপর তাকিদ, মানে জুমহুররা বলতেছে মুতাওয়াতিরের কোনো কি নাই, সন্দেহ নাই। জুমহুররা বলতে মুতাওয়াতিরের কোনো সন্দেহ, তার মানে বাজের মধ্যে মুতাওয়াতিরের মধ্যে কি আছে বলতেছে না। বাজ এগুলা কি এগুলা বলবে। দেখেন জুমহুরের মধ্যে কিতাবুল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই। তো বিলা শুবহাতিন এটা কি দেওয়ার জন্য, তাকিদ কাকে দিয়েছে? দেখেন আমরা অনেক সময় নুলানা পড়ার সময় কি বলি, তাকিদের জন্য, এটা বলেছি সামনে চলে যায়। তাকিদ কখন দে?
তখন সন্দেহ আসে, আওয়াজ করে না। এমনি কি শুরুতে আমি আপনাদের বলতে জায়েদ আসছে বলতেছি, জায়েদই আসছে এরকম করে বলবো আপনাকে, না জায়েদ আসছে বলবো? জায়েদ আসছে বলবো, ঠিক আছে। জায়েদই আসছে এটা কখন বলবো? তো বলতেছে জুমহুরের মাযহাবেরও তাকিদ করে, জুমহুরের মাযহাবের উপর। তো জুমহুরের মাযহাবের মধ্যে আবার কি সন্দেহ বলে, সামনে বলবে এটা। জুমহুরের মাযহাবের মধ্যে সন্দেহ আসছে এই কারণে, জুমহুররা বলছে মুতাওয়াতিরের মধ্যে কোনো কি নাই, আওয়াজ করেন না, মুতাওয়াতিরের মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আরেক প্রকার একটা মুতাওয়াতির, এটাও জমহুর। সেটা কিরকম বলতেছে, যখন কোন রেওয়ায়াত দেখেন, কোন রেওয়ায়াত প্রথম যুগের মধ্যে আহাদ ছিল, মানে করোনা বলার মধ্যে সাবেক যুগে, পরবর্তী যুগে মুতাওয়াতির হয়ে গেছে, বলতেছে না। প্রথম যুগের মধ্যে কি ছিল, পরবর্তী যুগের মধ্যে একদম মুতাওয়াতির হয়ে গেছে। অনেক সময় এটার উপরও মুতাওয়াতির শব্দ ব্যবহার হয়, এটার উপরও কি হয় রে, মুতাওয়াতির শব্দ ব্যবহার হয়। কথাটা বুঝতেছেন? তো এই বেলা তাকিদ, এটা বেলা সুবাদিন দ্বারা বোঝাচ্ছে যে ওই মুতাওয়াতির নয় যেটা প্রথম যুগের মধ্যে কি ছিল, পরবর্তী যুগের মধ্যে মুতাওয়াতির হয়ে গেছে। এই মুতাওয়াতির এখানে উদ্দেশ্য নয়, কারণ এই মুতাওয়াতির মধ্যে কিঞ্চিত পরিমাণ কি আছে, সন্দেহ আছে, যেটাকে আমরা হানাফিরা মশহুর বলতেছি। হানাফিরা কি বলতেছি রে? তো মশহুর মধ্যে নাও সুবাহাতিন আছে না, আওয়াজ করতেছে না? সুবহানাকার মধ্যে একমাত্র ওই মুতাওয়াতিরের মধ্যে যেটা প্রথম যুগে মুতাওয়াতির ছিল, আপনি আসার পর্যন্ত মুতাওয়াতির ছিল, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু মুতাওয়াতির তো আরেকটা আছে, কোনটা? এটাও জুমহুরদের মুতাওয়াতির, যে প্রথম যুগের মধ্যে আহাদ, পরবর্তী যুগের মধ্যে। তবে এটার মধ্যে কি আছে রে, কিছু কিঞ্চিবার শুভা আছে। এই জন্য আমাদের মুসানে বেলা শুভাদিন দিয়ে কোনটাকে রদ করে দিয়েছেন, ওই মুতাওয়াতিরকে রদ করে দিয়েছেন যেটা প্রথম যুগের মধ্যে কি ছিল, আহাদ ছিল। এবার বিষয়টা বুঝতেছেন তাকিদ কেন দিয়েছেন? সন্দেহ এসেছে এই জন্য, কি মানে ওই মুতাওয়াতিরও ঢুকবে কিনা এটা নিয়ে সন্দেহ এসেছে, বলে বেলা শুভাদিন না, এই মুতাওয়াতির ঢুকবে না এখানে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন আলা মাযহাবিল জুমহুর লিআন্না, কেন, কেন না, কুল্লামা ইয়াকুনু মুতাওয়াতিরান, এটা তাকিদ কেন ধরবো? এটা নতুন কোনো অর্থ নয়, শুধু কি ধরবো, জুমহুরের কথার উপর কি ধরবো, তাকিদ ধরবো। কেন? লিআন্না মা ইয়াকুনু মুতাওয়াতিরান, যাই মুতাওয়াতির হবে, ইয়াকুনু বিলা শুবহাতিন, সেটা তো বেলা শুবাই হবে, যেটা মুতাওয়াতির হবে। তো সুতরাং আমরা এটা কি ধরবো রে, সিম্পলি তাকিদ। কথাটা বুঝে, তাকিদ কেন যেটা বুঝছেন তো, সন্দেহ কোথায় আসে বুঝছেন, এই জন্য তাকিদ দিয়েছে। এরপর দেখেন ওয়াইন্দাল খসাফ, ইমাম খসাফের মতে, ইমাম খসাফ যিনি ইমাম আবু ইউসুফের ছাত্র, কার ছাত্র? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছাত্র, অনেক বড় একজন হানাফি মাযহাবের উসুলবিদ ছিলেন ইমাম খসাফ। কার ছাত্র বলেছিলাম? মানে ইমাম আযমের নাতি ছাত্র ছিলেন উনি। কথাটা বুঝতে, অনেকগুলা, আবার অনেকগুলা আপনাদের নুসখার মধ্যে ওয়াইন্দাক জাসসাস আছে, ইমাম জাসসাস, উনি হানাফি মাযহাবের ইমাম। কথাটা বুঝতেছেন? তো জাসসাস বলেন, খসাফ বলেন, যেটাই বলি না কেন আমরা, তিনি বলেছেন ওয়াহুয়া ইহতিরাজুন, তিনি বলতেছেন এখানে মুসান্নিফের কথা, ওয়াহুয়া ইহতিরাজুন আনিল মশহুর। এই এটা কোত্থেকে রে, ইমাম মানে উনি বেলা শুভা বলেছেন কেন? যেন মশহুর থেকে বেঁচে থাকে, যেন মশহুর থেকে কি, কারণ ওনার মতে মুতাওয়াতির মানে মশহুর হয়। কার মতে? ইমাম খসাফ বলছে না, আকসারের মতে মুতাওয়াতিরের মধ্যে কি ঢুকবে না, মশহুর ঢুকবে না, কিন্তু বাজের মধ্যে মুতাওয়াতির মানে কি থাকতে পারে, মশহুরও থাকতে পারে। কথাটা বুঝতেছেন? এই যে বলছিলেন উনি ইহতিরাজ মশহুর, মশহুর থেকে বিরত রাখার জন্য। কেন? লিআন্নাল মশহুরা ইনদাহু, কেননা ইমাম খসাফের মধ্যে মশহুর হচ্ছে কিসমুম মিনাল মুতাওয়াতির, এটা মুতাওয়াতির একটা প্রকার। উনি মুতাওয়াতিরকে দুভাবে ভাগ করছেন, একটা হচ্ছে মুতাওয়াতির যেটা ইলমে কিনে ফায়দা দেয়, আরটা হচ্ছে মুতাওয়াতির যেটা মশহুর, মশহুর অর্থাৎ যেটা ইলমে তামানিনার ফায়দা দেয়, ইলমুত তামানিনার ফায়দা দেয়। অর্থাৎ মানে এটা কোনো জনের ফায়দা দেয় না, তবে কিসের ফায়দা দেয়, ইলমুত তামানে, প্রশান্তিমূলক এলামের। এগুলো আমরা আগে আলোচনা করেছি নজরুল হাদিস, এগুলো এখানে আর রিপিট করতেছি না। তাহলে উনি এখানে বলতেছেন এখানে কিসমুন মিনাল মুতাওয়াতির, তাহলে ওই মশহুরটা মুতাওয়াতির একটা কিসিম কিনা, আওয়াজ করেন না, ওই মশহুরটা মুতাওয়াতির একটা কিসিম যেটা ইলমুত তামানিনার ফায়দা দেয়। বলেন লাকিন মা শুবহাতি, তবে এখানে কি আছে, ইলমে তামানিনার ফায়দা দিলেও শুবহা আছে কিনা, আওয়াজ করতেছে না, ইলমুত তামানিনার ফায়দা দিলেও শুবহা আছে কিনা, আছে। তো এই জন্য বেলা শুবহাতিন বলে কোনটাকে রদ করে দিয়েছেন, ওই মশহুরকে রদ করে দিয়েছেন যে মশহুরের মধ্যে কি আছে, শুভা আছে। কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? যে মশহুরের মধ্যে কি আছে রে, শুভা আছে, এরকম মশহুরকে একদম উনি বাদ করে দিয়েছেন। ওয়াহাদা কুল্লুহু, আর এই প্রত্যেকটি মানে আমরা যে তাবিল করতেছি,
বেলা সুবাহা ওয়াল মুলকুল আনহু নকলান, এরকম তাবিল টাবিল করতেছি, মানে এটা একটা তৃতীয় নাম্বার ফসল বলেছিলাম, সিফত তৃতীয় নাম্বার বলেছিলাম। এই প্রত্যেকটি হবে কখন? আলা তকদিরি, নির্ধারণ করার উপর, আইয়া কোনাল লামু ফিল মাসাহিবিল জিনসি, যখন আমি বলবো যে কি মাসাহেবের মধ্যে আলিফ লামটা কি, এর আগে বলেছিলাম আলিফ লামে জিনসি, তখন প্রত্যেকটা মাসাব উদ্দেশ্য হবে। তো কোরআনকে কিভাবে বুঝাবে তখন? ওই বললাম আল মুনকুল আনহু নকলান দ্বারা এটা বের হয়ে যাবে, বাকি সব মাসাব বের হয়ে যাবে, কোরআনই থাকবে শুধু। আমরা বলেছিলাম না, যদি আহাদে খারেজি ধরি তখন এটা আর মনকুল, এটা কি তৃতীয় ফসল হবে? আওয়াজ করতেছে না। আমি যদি আল মকতুফিল মাসাহিব আলিফ লাম মানে যদি সাবা আলিফ লাম আহাদে খারেজি ধরি, তাহলে হবে ওই কুররায় সাবা, যারা 7 জন গাড়ির মাসাব, এগুলো নির্ধারিত হবে না? তখন আল মনকুল বলার দরকার ছিল? বলতেছে না, কারণ 7 গাড়ির কেরাত গুলো তো মনকুল আল মুতাওয়াতিরই হয়েছে, তখন এটা আর কি হবে না, ফসল হবে না। এটা ফসল হবে কখন? আমরা জিন্স ফসল বলছিলাম না, জামে মানে, এটা মানে হবে কখন? যখন আলিফ লামটা কি ধরবো, আলিফ লামে জিন্সি ধরবো, তখন সব রকমের মাসাব চলে আসছে কিনা, তখন এই মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বলে এই নুরান মাসাব সবগুলো বাদ হয়ে গেছে, এখন শুধু কোরআনের মাসাবটাকে বোঝাচ্ছে, কারণ এটা একমাত্র কি মুতাওয়াতির সূত্রে বর্ণিত। এবার বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন বলা হচ্ছে কি লিল জিন্সি, এটা যখন জিন্সের হবে তখন এটা কি হবে রে, নতুন একটা ফসল হবে, অর্থাৎ নতুন মানে হবে। এটা কতটা বুঝে গেছে? তো বলো ওয়াম্মা ইজা কানাল লিল আহাদ, যদি আমি মাসাহিবের আলিফ লামটাকে আলিফ লামে আহাদে খারিজি ধরি, তখন ফাতাখরুজুল কেরা, বলা হচ্ছে ফাতাখরুজুল কেরাতুল গায়রুল মুতাওয়াতিরা, আলিফ লামে আহাদ ধরাটাই গায়রে মুতাওয়াতির রাওয়াতগুলোকে বাদ করে দিবে কিনা, বলতেছে না। যদি আলিফ লামে আহাদে খারিজি ধরি তাহলে হবে সাতকারী কেরাত, সাতকারী কেরাত কোনগুলো হয়েছে, যেগুলো মুতাওয়াতির সূত্রে রাওয়াত হয়েছে এগুলো তো হয়েছে। এবারে ফাতাখরুজু তখন বের করে দিবে, আল কেরাত আল কেরা, ফাতাখরুজু মানে বের করে দিবে, কে বের করে দিবে? যে ইদা কানাল আলিফ লাম, মানে আলিফ লামটা বের করে দিবে তখন, ঠিক আছে? কাকে বের করে দিবে? আল কেরাতাল গায়রাল মুতাওয়াতিরা, যেটা কি রে গায়রা মুতাওয়াতিরা, এগুলো সবগুলো কি করে দিবে? বের কুল্লাহা, প্রত্যেকটাকে কি করে দিবে? বের করে দিবে। অর্থাৎ তো বিকৌলিহি ফিল মাসাহিব, কি বলার মাধ্যমে? মাসাহিব বলার মাধ্যমে। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তারপর তো ওয়ায়াকুনু কওলু, তো এখন তাহলে আল মুনকুল তো কিভাবে বলবেন তখন? যদি আলিফ লামটা আলিফ লাম হারাজি ধরি, তখন আল মুনকুলটা কি অর্থ দিবে? বলছে তখন ওয়ায়াকুনু কওলু, মুসান্নিফের ওই কথা আল মুনকুলু আনহু ইলা আখিরিহি, মুনকুল আনহু ইলা আখিরিহি যতটুকু বলেছে সেটা হবে বায়ানাল লিল ওয়াকে, বাস্তবতার বয়ান। বাস্তব বয়ান মানে ওই বয়ান মুবায়ান আর কি, মানে আগেরটা শুধু কি করছে, একটু বয়ান করছে, সঙ্গে আগে আগে পর্যন্ত শেষ, আল মকতুবিল মাসাহিব পর্যন্ত শেষ। তো মুনকুল আনহু নকাজা, এটা কি হবে রে? বায়ানুল লিল ওয়াকে, মানে আমাদের এটার যেটা বাস্তবে আমরা মাসাব দেখতেছি সেটার একটু কি করতেছে, শুধু বয়ান করতেছে। তো বয়ানময় বয়ানে কি হয়? আল মুকতুবিল মাসাহিব যে কথা হবে, তখন আল মুনকুল আনহু নকলাম মুতাওয়াতিরান বিলা শুবাহ কি কথা হবে। এবার বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন, মানে এটা কোনো নতুন ফসল হবে না, বরং কি হবে? আগের কথার বয়ান। এটা বলছে লিল ওয়াকে, ওয়াকে মানে কি রে? বাস্তবতা। বাস্তবে আমরা যেটা দেখতেছি সেটা যে মুতাওয়াতির সূত্রে রাওয়ায়াত হয়েছে সেটার একটা বর্ণনা। এরপর দেখেন ওয়াকিলা, আর কেউ কেউ বলতেছেন কি, মানে দইফ কল, এটা কি গোল সিগায় তমরিদ না, দইফ কল, ওনারা বলতেছেন কৌলুহু বিলা শুবাতিন, আর কেউ কেউ বলতেন না বিলা শুবা দ্বারা কাকে বের করছে জানেন? ইহতিরাজুন আনিত তাসমিয়া, এটা দ্বারা তাসমিয়াকে বের করছেন। তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, কি কাকে বের করছেন? যে বিসমিল্লাহির রহমানির রহিমকে বের করছেন। বলে কি ওইটাও কিন্তু মুতাওয়াতির সূত্রে রাওয়ায়াত, বলতেছে না বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও কি সূত্রে রাওয়ায়াত? এটা কি সাহাবা কেরাম বলেন নাই? বিশাল জামাতরা বলেন নাই? এরপরে বিশাল জামাতরা বলেন নাই? এটাও কি মুতাওয়াতির সূত্রে রাওয়ায়াত। তবে এখানে বিলা শুবা দ্বারা কাকে বের করে দিয়েছেন? মানে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিমটা কোরআনের অংশ নয়, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম তার মানে কি বোঝাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে কি আছে? সন্দেহ আছে। আমার কথাটা বুঝতে পারবেন কি সন্দেহ এটা বলতেছে? দেখেন বলেছে লিআন্না ফিহা শুবাতুন, কেননা তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত হওয়া বা না হওয়া নিয়ে কি আছে? এটা দুর্বল মত বলছে কিনা উনি? আগে বলেন দুর্বল মত বলছে কিনা? আচ্ছা, এবার দেখেন ওয়ালিদা, এই কারণে মানে ওনারা দলিল দিচ্ছেন, যারা কিলার পক্ষে যারা আছেন তারা দলিল দিচ্ছেন এই জন্য লাম ইয়াকফুর জাহিদুহু, লাম ইয়াকফুর, এই জন্য বিসমিল্লাহকে যদি কেউ অস্বীকার করে সে কি হয় না? বুঝেন নাই? কোরআন আয়াতকে অস্বীকার করলে আওয়াজ করেন না, কোরআন যদি কেউ একটা আয়াতকে অস্বীকার করে সে কি হয়ে যাবে? তো এখন একদম একমত হয়ে গেছে উলামায়ে কেরামরা, যারা আকীদার ইমাম, কেউ যদি বিসমিল্লাহকে যদি কোরআনের অংশ না মানে সে কাফের হবে না।
বা কেউ বিসমিল্লাহকে বিশ্বাস করবে এটা কোরআন আয়াতই না, এটা কোরআন আয়াতই না, এটা বিশ্বাস বলছে। আপনি যদি বলেন আলিফ লাম মিম এটা কোরআন আয়াতই না, আর আপনি কি কাফের, যালিকাল কিতাবুল লা রাইবা ফি কোরআনের অংশ না, আপনি কি হয়ে যাবেন? কিন্তু কেউ যদি একদম উলামায়ে কেরামদের ইজমা হয়ে গেছে, কেউ যদি বিসমিল্লাহকে বলে এটা কোরআনের অংশ না, তাহলে সে কি হবে না? আওয়াজ করতেছে না, সে কি হবে না রে? তার মানে বোধ হচ্ছে ওনাকে দলিল দিচ্ছেন যে এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের অংশ, কারণ এটাকে অস্বীকার করলে কি হয় না? তো কোরআন আয়াতকে অস্বীকার করলে তো কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তার মানে এটা কিসের অংশ নয়? কোরআন অংশ নয়, ওদের দলিল। কথাটা বুঝতেছেন? আর কি আরো দলিল দিচ্ছেন, ওয়ালাম ইয়াজুজুল ইক্তিফাউ বিহা, ওয়ালাম ইয়াজুজুল ইক্তিফাউ, ইক্তিফা করা যথেষ্ট করা জায়েজ নয়, বিহা বিতাসমিয়া, তাসমিয়ার সাথে যথেষ্ট করা জায়েজ নয়, ফি সালাত, এমনে একটা আয়াত পরিমাণ পড়লে নামাজ হয়ে যায়। আপনি শুধু সূরা ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চলে গেছেন, নামাজ হয়ে যাবে? কিছু বল, আপনার নামাজই হবে না শুধু কি বললে? তার মানে বোঝা যাচ্ছে এটা আয়াতও না কোরআনের, এটা কি কোরআনে কিনা? যদি এটা কোরআনের আয়াত হইতো তাহলে এটা বললে নামাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু নামাজ হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে কোরআনের অংশ নয়। মানে ওরা টোটাল কথা প্রমাণ করছে বিসমিল্লাহটা কোনোভাবে কি অংশ নয়, কোরআনের বাজও না, কোরআনের কুলও না। এটা বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি দেখেন, ওয়ালাম তাহরুম, আরো দলিল দিচ্ছেন 3 নম্বর দলিল। ওদের দলিল কয়টা? 3টা। আরো দলিল দিচ্ছেন, ওয়ালাম তাহরুম তিলাওয়াতুহা, এই তার তেলাওয়াত করা হারাম নয়, লিল জুনুবি, জুনুবির জন্য, ওয়াল হাইদি ওয়ান নাফসা, এটাকে নুফাসাও পড়তে পারবেন, নাফসাও পড়তে পারবেন। এই নেফাস ওয়ালির জন্য, আইস ওয়ালির জন্য, জুনুবি ব্যক্তির জন্য কি বিসমিল্লাহ পড়া মাকরু হারাম, কিন্তু কোরআন আয়াত পড়া, তার মানে ওনার টোটাল প্রমাণ করতে চাচ্ছে বিসমিল্লাহ কি নয়, কোরআনের অংশ নয়। আমার কথাটা বুঝতেছেন? এবার আসেন ওয়াল আসহ, বিশুদ্ধ মত। উনি এই জন্য আগেটা কি উল্লেখ করেছেন কিলা, এখন বিশুদ্ধ মতের কথা আসতেছে, আন্নাহা মিনাল কোরআন, এটা কোরআন একটা অংশ। বিশুদ্ধ মত হচ্ছে বিসমিল্লাহ কার অংশ? তোমরা 3টা দলিল দিছে না, এগুলো রদ করতে হবে কিনা? রদ করতেছে। দেখেন বলো ওয়া ইন্নামা লাম ইয়াকফুর জাহিদুহা, আর তার অস্বীকারী কি হচ্ছে না, কাফের হচ্ছে না। কেন? লিউজুদি শুবহাতি, কি আছে রে? এই কেউ বলেছেন কোরআনের অংশ, কেউ বলেছেন কোরআন অংশ নয়। বিশুদ্ধ মত হচ্ছে কোরআনের অংশ, কিন্তু আরেকজন কোরআন অংশ নয় বলছেন কিনা, যেমন ইমাম মালিক, উনি এটাকে কোরআন অংশ মানেন না। তো দেখেন তো এমনি তো সই হয় কার কথা? জুমহুরের কথাটাই নাকি না? কিন্তু বাজের কথাটাও সই হওয়ার সম্ভাবনা আছে কিনা? ওনারা কি এমনি রাস্তা রিক্সাওয়ালা? ওনারা মুস্তাহিদ। কথাটা বুঝেন নাই? ওনাদেরটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা? তার মানে সন্দেহ একটু ঢুকে গেছে কিনা? এমনি জমহুরের কথার মাধ্যমে এলমে তো মানে না হাসিল হয় যে আমি প্রশান্তিমূলক গেলাম, আমি করতে চাই নিশ্চিত, কিন্তু সন্দেহ তারপরও আছে নাকি নাই? তো এই জন্য বলতেছে কোরআনের মধ্যে তো কি দেখতে পারবে না, যালিকাল কিতাবু। এখন দেখেন তো এটা অস্বীকার করলে কোরআনের অংশ, কিন্তু অস্বীকার করলে কাফের হচ্ছে না কেন? বলে কারণ এটা অংশ হওয়া না হওয়া নিয়ে একটু কি আছে, আসহমত হচ্ছে কোরআনের অংশ। কিন্তু ওই সন্দেহের কারণে আমরা জানি কাফের সামান্য সুবাদ পাওয়া গেলে আর কি বলা যাবে না, কাউকে কাফের বলা যাবে না। হদ কায়েম করা যায় না কেন? আপনি কাফের করতে বলবেন সামান্য সুবাদ তৈরি হলে? যেখানে সামান্য সুবাদ তৈরি হলে কি কায়েম হয় না? আল হুদুদু তানদারিউ বিশুবাহাত, হদ কায়েম হয় না, এখানে কাফের করতে বলতে পারবেন আপনি। বিষয়টা বুঝেন না মনে হয়? তাহলে আমরা কাউকে, যাদেরকে আমরা বাতিল ফেরকা হিসেবে চিনি, মনে করেন শিয়া, এরা যে কাফের, যারা প্রকৃত শিয়া, এ কোনো সন্দেহ আছে? আচ্ছা একটা মানুষের শিয়ার পোশাক পরে ঘুরতে, তাকে আপনি কাফের বলে বসে থাকবেন কেন? সন্দেহ আছে না নাই? আপনার গালে বেজন হচ্ছে সে শিয়া, সে কাফের, কিন্তু কিঞ্চিত আছে সন্দেহ, তাই কি বলতে পারবেন না আপনি? কাফের বলতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন? আমি কি ইশারা দিচ্ছি আপনারা মোটামুটি বুঝতেছেন তো? এটা আমি অনেক কিছু ইশারা দিয়ে দিছি এখানে। তাহলে পোশাকের মাধ্যমে সন্দেহ থাকলে কি বলা যায় না? কাফের বলা যায় না। আমার কথাটা বুঝতেছেন? কাফের কিসের নাম? কুফরানুল আকাইদের নাম। প্রমাণ হতে হবে সে কি করেছে, কুফরি করেছে। আমার কথাটা বুঝতেছেন? দেখেন বিসমিল্লাহ কিন্তু আসহর আয়াত, গালেবে জন এটা কোরআনের আয়াত, জুমহুর এটা কোরআনের আয়াত, কিন্তু সামান্য সন্দেহের কারণে এখানে বলতেছে এটা তাওয়াতুর থেকে বের হয়ে গেছে। তো তাওয়াতুর থেকে না, তাওয়াতুর থেকে বের হয়ে গেছে বলতে তাওয়াতুর থেকে বের হয় নাই, এটার মধ্যে কি ঢুকে গেছে? ওই যে বলছিলাম না মুতাওয়াতির অনেকগুলো আছে, যে মুতাওয়াতির মধ্যে কিঞ্চিত কি থাকতে পারে,
আমার কথাটা বুঝতেন? এই জন্য যদি সন্দেহ আছে, ওই সন্দেহের কারণে কি বলা হচ্ছে না কোরআনের আয়াত নয় যে সেজন্য কাফের বলা যাচ্ছে না, জানা সামান্য একটি কি আছে, সন্দেহ আছে। ইমামরা কিছু কিছু ইমাম বিরূপ মন্তব্য করেছেন, এই জন্য সন্দেহের কারণে কি বলতেছি না, নয়তো কোরআন আয়াত নয় যে এই জন্য কাফের বলতেছি না, এমনটা নয়। এরপর দেখেন তো আর দ্বিতীয় নম্বর উত্তর কি, ওয়াইন্নামা লাম ইয়াজুজুল ইক্তিফাউ বিহাফিস সালাত, এটা দ্বারা নামাজ জায়েজ হয় না কেন, বলে লিয়াদমি কৌনিহা আয়াতান তাম্মাতান ইনদাল বাস, কারো কারো মতে এটা কোরআনের পরিপূর্ণ আয়াত না। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেছেন এটা কোরআনের আয়াত, তবে পরের আয়াত মিলেই, মানে বুঝেন নাই, যেমন আমরা সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন আয়াত, এটা কি রে, অর্থাৎ কোরআনের সূরা কয়টা টোটাল 114 না, সূরা নমল ছাড়া, সূরা নমলের শুরুতে কি নাই, সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ নাই, এটা ছাড়া সূরা নমলের মধ্যে বিসমিল্লাহ তো কোরআনের অংশই, এটা নিয়ে ইখতিলাফ নাই। আমাদের ইখতিলাফ কোনটা, যেটা আওয়াইলুস সূরা সূরা আছে, আওয়াইলুস সূরা মানে যেটা সূরা নমলের বিসমিল্লাহ, এটা কোরআনের আয়াত, এই ব্যাপারে কারণ সন্দেহ নাই, এটা কোরআন আয়াত, ওইটাকে অস্বীকার করলে আপনি কি হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কিন্তু আমাদের প্রশ্ন আছে কোন তসমিয়া নিয়ে, যেগুলো আওয়াইলুস সূরা আছে, সূরা শুরুতে যেগুলো আছে এই তসমিয়া না, আপনারা বুঝছেন কোনটা, এতক্ষণ ধরে এটা বুঝছেন না, নাকি সূরা নমলটা বুঝছেন না, ওই তো ওনার মতে, ইমাম শাফি রহমতুল্লাহর মতে কোরআনের মধ্যে আরো 113টা আয়াত যুক্ত হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহ। বলে কেমনে, বলে এগুলোর মাধ্যমে হচ্ছে ওই বিসমিল্লাহটা কোরআনের অংশ হবে, তবে পরবর্তী আয়াত নিয়ে, যেমন সূরা ফাতিহার অংশ এটা, তবে বিসমিল্লাহটা হচ্ছে একটা কি অংশ, তো কোরআন আয়াত পুরো অংশটার নাম কি হবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরোটা হচ্ছে একটা অংশ, একটা আয়াত, বলতেছে না ওটা কি। হানাফিদের মসলক হচ্ছে কিরকম, হানাফিদের মসলক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পুরোটা একটা আয়াত, আওয়াজ করে না, হানাফিদের মতে বিসমিল্লাহির রহমানির পুরোটা একটা কি, এটার সাথে পরবর্তী আয়াতের সম্পর্ক নাই। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আরো কয়েকজন ইমামের মতে বিসমিল্লাহটা আয়াতের একটা কি রে অংশ, পরবর্তী আয়াত মিলে পরিপূর্ণ অংশ হয়, নাকি না। তো আমাদের তো এখন আমাদের হানাফিদেরকে প্রশ্ন করেন, ও হানাফি আপনারা বলেছেন বিসমিল্লাহির রহমানির পুরোপুরি অংশ, তাহলে আপনার নামাজ বৈধ বলেন না কেন, বলো বৈধ বলতেছি না যে, কারণ আমাদের বিপরীত কিছু ইমামে বলেছেন যে কি এটা কোরআনের একটা অংশ, এটা কোরআনের একটা কি রে, আর অংশ তেলাওয়াত করলে কি হয় না, নামাজ হয় না, নামাজ হওয়ার জন্য কি লাগে, আয়াতান তাম্মা লাগে, পরিপূর্ণ আয়াত লাগে, বিষয়টা বুঝতেছেন। এই যে বলতেছে কি ওয়াইন্নামা লাম ইয়াজুজুল ইক্তিফাউ বিহা ফিস সালাত লিআদমি কাউনিহা আয়াতান তাম্মাতান নাবাস, যেহেতু বাযের মতে এটা কোরআনের কি নয়, আয়াতে তাম্মা নয়, তাহলে আয়াতে তাম্মা হওয়ার মধ্যে এখন শুভা ঢুকে গেছি না, বলতেছে না, এটা আয়াতে তাম্মা হওয়ার মধ্যেও শুভা ঢুকে, এই জন্য আমরা হানাফিরা বলতেছি এটা দ্বারা নামাজ কি হবে না, শুদ্ধ। আমরা হানাফিরা না, কোন ইমামে বলেন না দ্বারা নামাজ শুদ্ধ হবে, কথাটা বুঝতেন, এই সন্দেহের কারণে। এরপর দেখেন তারপর 3 নাম্বার আপত্তি করেছে, ওই যে জুনুবি ব্যক্তিরা পড়তে পারে, বলছে ওয়াইন্নামা ইয়াজুজু তিলাওয়াতু লিল জুনুবি ওয়া উখতিহি, এই ওয়া উখতিহি বলতেছে কি জুনুবি ব্যক্তির জন্য পড়া জায়েজ, ওয়া উখতিহি মানে কি রে, জুনুবির দুই বোন, ওয়া উখতাইহি বলেন, ওয়া উখতাইহি দুই বোন, দুই বোন মানে কি নেফাস হায়েস, এই জুনুবির বোন, কথাটা বুঝতেছেন। এগুলোর মধ্যে পড়া যায় কেন, বিকসদিত তাবাররুক, কোন নিয়তে, তাবাররুকে লা বিকসদিত তেলাওয়াত, তেলাওয়াতের নিয়তে যায় সবে না এটা। তো আমরা তো জানি তেলাওয়াতের নিয়ত, তাবাররুকের জন্য শুধু বিসমিল্লাহ না, পুরো সূরা ফাতিহা সব পড়ে ফেলতে পারবেন আপনি, জুনুবি অবস্থা নাকি পড়তে পারবেন না। তো এটা কি এটা দলিল করে যেটা কোরআন অংশ নয়, একটা হচ্ছে তাবাররুক বরকত হাসিল করা, আরটা হচ্ছে কি, এগুলো আমরা ফিকির কিতাবের মধ্যে পড়ছি না, তাবাররুক হাসিলের জন্য, তাবাররুকাতের যেগুলো নাকি আপনি পুরো কোরআনকে তাবাররুক হিসেবে নিয়ে পড়ে ফেলবেন, যেগুলো তাবাররুকের জন্য মশহুর এগুলো হতে হবে, যেমন আয়াতুল কুরসি, সূরা বাকায়া 3 আয়াত বলতেছে না, তারপর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যেগুলা কিসের জন্য, তাবাররুকাতের জন্য, যেগুলা তাবাররুকাতের জন্য শেফার জন্য খাস, সেগুলাকে আপনি জুনুবি অবস্থায় পড়তে পারবেন। আপনার কাছে মনে করেন আপনি হুজুর একজন মানুষ আসছে আপনাকে জারাফ করার জন্য, আপনি যাচ্ছেন তো ফরজ গোসল করার জন্য, আপনি কি বলবেন আমি ফরজ গোসল করে আসি, লজ্জার ব্যাপার, তাকে আপনি এখানে কি দিতে পারবেন, পরে বুঝিয়ে দিতে পারবেন, কথাটা বুঝে গেছে। আপনার তার মুখটা না বাক হয়ে যায় না, আপনার নামটা বিতর্কতা না বাক না, যদি হুকমি বলতেছেন এটার নাম হুকুমে বলতেছে না, নাকি আপনার সব আপনার ধরতে পারবে না, কি অসুবিধা পারবে না,
ধরতে পারবে, ছুঁতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে কি না পাক, হুকমি না পাক, ঠিক আছে? এই জন্য যেগুলো জায়েজ দিয়েছেন আপনি কাজগুলো করতে পারবেন নাকি পারবেন না? আরে তো তেলাওয়াতের নিয়ত, তো এগুলো তো আপনি তাবারকের দিনে তো পুরো কোরআনে তো অনেক লম্বা লম্বা সূরা পড়তে পারবেন, তো এটার মাধ্যমে তো এটা প্রকাশ পায় না যে এটা কোরআন নয়। আমরা বিসমিল্লাহ পড়বো কি নিয়তে? যদি কেউ জুনুবি অবস্থায় তেলাওয়াতের নিয়তে বিসমিল্লাহ পড়ে তো ওটা হারাম। কথাটা বুঝে গেছি? আচ্ছা ঠিক আছে, ধরবো থাকবে ইনশাআল্লাহ।